কয়েক বছরের বিরতির পর ফের কোটা নিয়ে উত্তাল রাজপথ। ক্লাসরুম ছেড়ে প্রথমে ক্যাম্পাসে, পরে সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধে দুর্ভোগ সাধারণ মানুষের। দাবি আদায়ে মাঠ ছাড়তে নারাজ আন্দোলনকারীরাও। কয়েক বছরের বিরতির পর ফের কোটা নিয়ে আলোচনা সরব। চলছে পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক। কোন যুক্তিতে মাঠে আন্দোলনকারীরা, আবার কোটা রাখার পক্ষে যুক্তিও বাকি। 2018 সালের মতো কোটাকে ঘিরে কি আবারও রাজনীতি হবে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবারের সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। সরকারি চাকরি সবকিছুর মূলে এই সোনার হরিণ। কয়েক বছর বাদে যেখানে নিয়োগ প্রক্রিয়ায় ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলনও। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় বিশ্বের বিভিন্ন দেশেই প্রচলিত কোটা সংরক্ষণ ব্যবস্থা। বাংলাদেশও তার বাইরে নয়। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশের সরকারি চাকরিতে রাখা হয় কোটা ব্যবস্থা। 2018 সালে হঠাৎই দেশ জুড়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। টানা ৮ মাসের এই আন্দোলনে অস্থির হয়ে ওঠে শিক্ষাঙ্গন থেকে রাজপথ। ওই আন্দোলন নিয়ে জলঘোলা হয়নি কম। তীব্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি তথা নবম থেকে 13তম গ্রেডের নিয়োগে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে। এমন পদক্ষেপ মেনে নিয়ে ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে 2021 সালে উচ্চ আদালতে রিট করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। দফায় দফায় শুনানি শেষে গত 5 জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এতেই ক্ষুব্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের একাংশ। তবে আদালতের রায়ে শুধু মুক্তিযোদ্ধা কোটা নাকি আগের মতো সব কোটাই ফিরছে সেটি এখনও স্পষ্ট নয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে বিষয়টি স্পষ্ট হবে। নতুন করে ডালপালা মেলা কোটা আন্দোলন ভিন্ন মাত্রার রূপ নেয়। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজপথে নামেন আন্দোলনকারীরা। শহরের মোড় ব্লক করেন, অবরোধ হয়েছে রেলপথও। এমনকি সোমবার মেট্রো রেলের প্রবেশ গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। এভাবেই কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বাংলা ব্লকেট পালন করছেন, যার অর্থ করলে দাঁড়ায় বাংলা বন্ধ, যেটি একসময়ে ভারতের পশ্চিমবঙ্গে বেশ চালু ছিল। সরকার যে কোনো নীতি বিরোধী দলের পছন্দ না হলেই সেই সময় বন্ধ আহ্বান করা হতো। বাংলাদেশে যা হরতাল বা অবরোধ নামে পরিচিত। এদিকে আন্দোলনকারীরা শুরু থেকেই 4 দফা দাবির কথা জানালেও বাংলা ব্লকেট কর্মসূচিতে 1 দফা দাবি আদায় নিয়ে নামে। সেটি হলো সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতির সংশোধন করা। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা প্রচলন বহু পুরানো। সরকারি তথ্য বলছে স্বাধীনতার পর 1972 থেকে 76 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ হতো। বাকি 80% পদে কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগে 40% বাড়ানো হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকারের মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা কোটা ও 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল। এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং পরে 2010 সালে কোটা পূরণে নাতি নাতনি যুক্ত করা হয়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে। 2018 সাল থেকে কোটা নিয়ে যে বিতর্ক বা পক্ষ বিপক্ষ হয়েছে তার পেছনে দুই পক্ষেরই যুক্তি রয়েছে। কোটা বিরোধীদের যুক্তি, কোটা কখনোই স্থায়ী হয় না, অন্তত 4-5 বছর পর পর সংস্কার হওয়া দরকার। কয়েক বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে। আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে
অর্ধেকের কম হতে হবে। আন্দোলনকারীদের এক পক্ষের দাবি 2018 সালের আন্দোলন বাতিলের জন্য নয়, হয়েছে কোটা সংস্কারের জন্য। তাদের দাবি ছিল 56 এর বদলে 10% কোটা, কিন্তু অস্থিতিশীল আন্দোলন দাবির মুখে কোটা বাতিল করা হয়। এখন আদালতের রায়ের ফলে কোটা ব্যবস্থা ফিরে আসায় তা নিয়ে আইনি লড়াই করার পক্ষেই মত তাদের। আন্দোলনকারীদের অনেকে বলতে চাইছেন 50% বেশি কোটার সুযোগ সংবিধান সম্মত নয়। এক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ বলছেন সংবিধানের 29(1) ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। এই সমতা নিশ্চিত করে 28(1), 28(2) ধারাতেও। অনগ্রসরদের জন্য কিছু সুবিধার কথা বলা হয়েছে 28(4) এবং 29(3) ধারায়, যেখানে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের বিষয়ে কিছু উল্লেখ নেই। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ঢালাওভাবে অংশগ্রহণ ঠিক নয় বলে দাবি তাদের। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আরেকটি আপত্তি হলো এতে জালিয়াতি বা দুর্নীতির সুযোগ। মুক্তিযোদ্ধা না হয়েও কোটা বা সম্পর্কের জেরে ভুয়া সার্টিফিকেট জোগাড় করে সরকারি চাকরি বাগিয়ে নেওয়া সম্ভব। আর ভুয়া মুক্তিযোদ্ধা যে দেশে রয়েছে তার একটি বড় প্রমাণ 2,02,300 জনের মুক্তিযোদ্ধার তালিকায় 62,000 সনদের আপত্তি দাখিলের বিষয়টি। আন্দোলনকারীরা বারবারই বলে আসছেন মেধার ভিত্তিতে নিয়োগ। সেখানে প্রশ্ন তুলছেন কোটার পক্ষে থাকা তরুণ ও চাকরি প্রত্যাশীরা। কিসের ভিত্তিতে ঠিক করলেন তারা মেধাবী আর কোটাধারীরা মেধাবী নয়? কোটাধারীরা কি কোটার জোরে স্নাতক পাশ করেছে? এমন নানা প্রশ্ন। আন্দোলনকারীরা যে কোটা সংস্কার চান, কিন্তু সংস্কারের রূপরেখা কই? এই সংস্কার কি তারা শুধু সংখ্যাগত সংস্কার না গুণগত সংস্কারে চান? কোথায় কত ভাগ কোটা আন্দোলনকারীরা চান এর সুনির্দিষ্ট প্রস্তাব নেই বলেও যুক্তি দেখান কোটার পক্ষের সমর্থকরা। কোটার কারণে মেধাবীরা চাকরি বঞ্চিত হচ্ছে, এই অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে যুক্তি দেখান যারা কোটায় চাকরি পাচ্ছেন তাদেরও লিখিত ও ভাইবা পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় টিকতে হয়। এরপরেই আসে কোটার বিবেচনা। আর এই কোটা আমাদের দেশে নতুন নয়, সেই মুক্তিযুদ্ধের পর থেকেই। 2018 সালের শেষ দিকে এসে কোটা সংস্কার আন্দোলনে ঢুকে পড়ে রাজনীতি সুচ। সরকার বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রকাশ্য অবস্থান, বিবৃতি ও অংশগ্রহণে স্পষ্ট হয় রাজনীতির প্রেক্ষাপট। এবারেও কোটা আন্দোলন নিয়ে রাজনীতির প্রভাব বিস্তারের সন্দেহ নানা মহলে। বিএনপি মহাসচিবের সমর্থনের পর রাজনীতিকরণ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো মুখে তা স্বীকার করতে না চাইলেও শ্রেণীগত আন্দোলন সবসময় রাজনৈতিক দলগুলোর সুবিধা নেওয়ার চেষ্টা করে বলে মত বিশ্লেষকদের। যেমন এরশাদ বিরোধী আন্দোলনের সময় পেশাজীবীদের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে থাকলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে রাজনৈতিকভাবে রূপ নেয়। বিএনপির ক্ষমতাকালে সচিবালয়ে জনতার মঞ্চ তৎকালীন বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত হয়। এছাড়াও হেফাজত ইসলাম, গণজাগরণ মঞ্চ সহ একাধিক আন্দোলন নিয়েও রাজনীতি হয়েছে। এর মধ্যে নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও রাজনীতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে সরকার ও প্রশাসনের। কোটা নিয়ে আন্দোলন গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে সরকার। এটির খুব বেশি যৌক্তিকতা দেখছেন না খোদ সরকার প্রধান। রাজপথ নয়, আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের সুযোগ দেখছেন তিনি। এদিকে আদালতের রায়ের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন।